আপনি লজ্জা করেন না? এই মুক্তিযোদ্ধা সংসদে একদিন আমি আওয়ামী লীগ ক্ষমতা রাখতে বলেছি। আপনি লজ্জা করেন আসলে? যে স্বাধীনতার সেই ফেরিওয়ালারা স্বাধীনতা খায়, এটাতে একেবারে তুষ বানায় এই দেশ থেকে পালায় মোদির ঘরে আশ্রয় নিয়েছে। আশ্রয় মন্ত্রী, সকল এমপি মন্ত্রীরা, সমস্ত নেতা আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা আশ্রয় দিয়েছে। কাজটা করতেছে যে আমার কাছে খবর আছে, ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাট কমান্ডো বাহিনীর যায় আর্মির, তাদের দিয়ে ট্রেনিং নিছে, ক্ষেত্র সৃষ্টি করতে পারে নাই, এই কারণে অস্ত্র নিয়ে ভিতরে ঢুকতে পারে নাই। তাদের কিলিং স্কোয়াড করার কথা। এই দেশের জনগণ ইতিমধ্যে নির্বাচন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়ার পরীক্ষিত সৈনিক, পরীক্ষিত ছেলে, যার ধমনীতে জিয়া, খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, জিয়াউর রহমান একটু প্রভাবিত হয়। এদেশের জনগণ তাকে বেছে নিয়েছে প্রধানমন্ত্রী হিসাবে, দল ক্ষমতা এনেছে, এই জন্য তারা ওই সুযোগ পায় নাই। এখন ডুগডুগি বাজাইতেছে। পশ্চিমবঙ্গের শুভেন্দু নামে একজন প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূলকে পরাজিত করে। উনি কালকে বলছে যে বাংলাদেশে আমরা অভিযান চালাবো, সীমান্ত কাঁটাতারে বেড়া দিব, বাংলাদেশকে আমরা হাসিনার নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠা করব। ওইটার সুযোগ আর নাই। আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা দিয়েছি। রক্ত দিয়ে কোন স্বাধীনতা ভারতের তাবেদারি দালালি করার জন্য নয়। ভারত আমাদেরকে সমর্থন করেছে পাকিস্তান দ্বিখণ্ডিত করার জন্য, তাদের শত্রু নিধন হবে। ভারত দেশ স্বাধীন হলে ২,৫০০ কোটি টাকার অস্ত্র নিয়ে গেছে, এখান থেকে ভারত নিয়ে গেছে। দেশের ব্যাংক লুট করে সম্পদ, সোনা দানা, ওই টাকা দিয়ে সমস্ত কেন্দ্রে ভারত নিয়ে গেছে। আমাদের সাহায্য করেছে, দানের কথা বলে দক্ষিণার দেশটা বেঁচে নিয়ে গেছে একেবারে। কাজে নতুন দেশপ্রেমী যারা বাংলাদেশের, যারা আজকে আমাদের এমপি হয়েছে, আমাদের মন্ত্রী হয়েছেন, যারা তার জিয়ার নেতৃত্বে, যার ধমনীতে দুইজন নেতা নেত্রী, আমাদের আবশ্যিক নেত্রী জিয়াউর রহমানের, যাদের দুর্নীতি আচ্ছন্ন করে নাই, তারই সন্তান আজকে দেশে প্রধানমন্ত্রী। আমরা বিশ্বাস করি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারেক জিয়ার নেতৃত্বে দেশের সকল আমাদের এমপি, মন্ত্রী, দলের সকল শ্রেণীর নেতা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সকলে এই দেশ গঠনে সবার আগে বাংলাদেশ, তার উপরে কোনো কাজ নাই। বাংলাদেশকে আমরা গঠন করতে চাই। বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পরে আমরা মানুষের ঘরে পৌঁছে দিতে চাই। আমরা অঙ্গীকারবদ্ধ হইতে হলে সকল সদস্যরা অঙ্গীকারবদ্ধ।